সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, বিনোদবাড়ি আইডিয়াল কলেজ। আজ আমি তোমাদের মুঠোপূজক ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি দ্বিতীয় অধ্যায়ের অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা দেখে থাকবো যে এই প্রশ্নটি বারবার পরীক্ষার মধ্যে আসতেছে, তাই তোমাদের আমি এই প্রশ্নের ব্যাপারে কিছু সহযোগিতা করছি। এই প্রশ্ন ব্যাখ্যা করতে গেলে প্রথমে আমাদের মুঠোপূজক এবং প্রান্তিক উপযোগের সূচি লাগবে। তাই দেখো, আমি তোমাদের সুবিধার্থে প্রথমে আমি মুঠোপূজক পিইউ এবং প্রান্তিক উপযোগ এমইউর সূচিটা বোর্ডে চিঠির মধ্যে রেখে গেছি। এখন আমি চিত্রের মাধ্যমে মুঠোপূজক ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করবো। দেখো মুঠোপূজক এবং প্রান্তিক উপযোগ সম্পর্ক। বুকের একক, ভূমি অক্ষে বুকের একক কিউ এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ পিইউ এবং মুঠোপূজক পিইউ এবং প্রান্তিক উপযোগ এমইউ দেওয়া হবে। মূল বিন্দু হচ্ছে 0। বুকের একক আমাদের এখানে কয়টা? 7টা। দেখো আমরা 7টা একক দিই। 1, 2, 3, 4, 5, 6 এবং 7। মুঠোপূজক ও প্রান্তিক উপযোগের মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে আমাদের কত? 15। তাই 2 ব্যবধান করে আমরা এই এলাকাটুকুকে 15 খণ্ডে বিভক্ত করি। 2, 4, 6, 8, 10, 12, 14 এবং 16। দেখো আমরা প্রথমে প্রান্তিক মুঠোপূজক রেখাটা অঙ্কন করি। মুঠোপূজক প্রথম এককে অর্থাৎ 1 এককে মুঠোপূজক আছে কত? 5। এই যে মুঠোপূজক 5। 2 একে কত আছে? 2 একে মুঠোপূজক হচ্ছে 9। দ্বিতীয় একক মুঠোপূজক 9 হচ্ছে 10 এবং 8 মাঝখানে। তৃতীয় একক মুঠোপূজক হচ্ছে কত? 12। এই যে তৃতীয় একক মুঠোপূজক কত? 12। দেখো তৃতীয় একক মুঠোপূজক কত আমাদের? 12। চতুর্থ একক মুঠোপূজক কত? 14। এই মুঠোপূজক চতুর্থ এককে 14। দেখো এটা একটু বাঁকা হয়ে গেছে, আমরা ঠিক করে নিলাম। পঞ্চম একক মুঠোপূজক কত আমাদের? 15 আছে। 15 হচ্ছে 14 এবং 16 মাঝখানে। 14 এবং 16 মাঝখানে। ষষ্ঠ একক কত আছে? 16। ষষ্ঠ একক কত আছে? 15। দেখো ষষ্ঠ একক 15। ষষ্ঠ একক 15। সপ্তম একক কত আছে আমাদের? সপ্তম একক 14। সপ্তম এককে 14। এই সপ্তম একক 14। এ হচ্ছে আমাদের এখন এই যে প্রাপ্ত যে বিন্দুগুলো আমরা পেলাম, এই বিন্দুগুলো কি করবো? আমরা যোগ করে দেবো। দেখো ফ্রি হ্যান্ড রাইটিং, মুক্ত হাতে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। এই হচ্ছে আমাদের পিইউ রেখা, মুঠোপূজক রেখা। ইতিমধ্যে আমরা মুঠোপূজক রেখাটা অত্যন্ত সুন্দরভাবে অঙ্কন করেছি। এখন দেখো আমরা সম্পর্ক ব্যাখ্যার জন্য আমাদের কি করতে হবে? প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে হবে। দেখুন আমরা এখন প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করি। এককে প্রান্তিক উপযোগ কত দেওয়া আছে? 5 একক। দেখো 1 একে দেওয়া আছে 5। 2 একে কত দেওয়া আছে? 2 এ দেওয়া আছে 4। 4টাই যে দেখো 2 একে 4। 3 এ কত দেওয়া আছে? 3 এ দেওয়া আছে। তৃতীয় এককে 3। তৃতীয় এককে 3। এই তৃতীয় এককে 3 হচ্ছে 2 এবং 4 এর মাঝখানে। এই তো 3। চতুর্থ একক দেওয়া আছে কত? 2। চতুর্থ 2 হচ্ছে এই তো 2। পঞ্চমে কত দেওয়া আছে? পঞ্চম দেওয়া আছে 1। এই তো 1। ষষ্ঠ দেওয়া আছে কত? 0। 0 হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। আর সপ্তম দেওয়া আছে কত? -1 একক। এই সপ্তম, এই যে -1। এই 2 মাইনাসের মাঝখানে বরাবর। এই হচ্ছে আমাদের কি এখন যে বিন্দুগুলো হলো, এই বিন্দুগুলো আমাদের যোগ করে কি হবে? একটা এমইউ রেখা পাবো। কি রেখা পাবো আমরা? এমইউ রেখা। কিউটা একটু চেঞ্জ করে দিলাম। এমইউ রেখা পাবো, যা এমইউ হচ্ছে মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক উপযোগ, আর কি হচ্ছে টোটাল ইউটিলিটি অর্থাৎ মুঠোপূজক। এই চিত্রের মাধ্যমে আমাদের কি করতে হবে? মুঠোপূজক এবং প্রান্তিক উপযোগ রেখা ব্যাখ্যা দিতে হবে। এখন আমরা যদি ব্যাখ্যায় চলে আসি, তাহলে ব্যাখ্যা আসবে। দেখো চিত্রে দুইটা রেখা অঙ্কন করছি একসাথে। আমরা দুইটা একসাথে রেখা অঙ্কন করা আমাদের ব্যাখ্যা দেখো। যদি 1 নম্বর তুমি ব্যাখ্যায় আসি, 1 নম্বর ব্যাখ্যা দিবা। দেখো মুঠোপূজক দেখো এখানে বাড়তেছে, এটা কি হচ্ছে? কমতেছে। এটা যদি আমি সুন্দরভাবে বলি এই কথাটারে, মুঠোপূজক যখন ক্রমবর্ধমান হচ্ছে, প্রান্তিক উপযোগ তখন ক্রম হ্রাসমান হচ্ছে। দ্বিতীয় যদি বলি আমরা, মুঠোপূজক যখন সর্বোচ্চ, দেখো মুঠোপূজক যখন সর্বোচ্চ, ষষ্ঠ একক সর্বোচ্চ হচ্ছে, আর প্রান্তিক উপযোগ ষষ্ঠ একক কত হয়েছে? 0 হচ্ছে। অর্থাৎ মুঠোপূজক যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন 0। 3 নম্বরে যদি ব্যাখ্যা দেই, মুঠোপূজক যখন দেখো মুঠোপূজক রেখা যখন দেখো যে ক্রম হ্রাসমান হচ্ছে, কমতেছে, ক্রম হ্রাসমান হচ্ছে, প্রান্তিক উপযোগ তখন দেখো এই যে ভূমি অক্ষের নিচে চলে গেছে, অর্থাৎ কি ঋণাত্মক হয়ে গেছে। অর্থাৎ সুন্দরভাবে যদি বলি কথাটা, মুঠোপূজক যখন ক্রম হ্রাসমান, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক। যদি চতুর্থ একক বলি, আমরা ইতিমধ্যে জেনেছি যে মুঠোপূজক এটা মোট কখনো ঋণাত্মক হয় না। চতুর্থ একক যদি বলি, মুঠোপূজক কখনো ঋণাত্মক হবে না, প্রান্তিক উপযোগ কি হবে? ঋণাত্মক হবে। ঋণাত্মক হতে পারে। এইটুকু দেখো ধনাত্মক, এটুকু কি ঋণাত্মক। এজন্য মুঠোপূজক কখনো ঋণাত্মক হবে না, প্রান্তিক উপযোগ কি হতে পারে? ঋণাত্মক হতে পারে। আরো যদি 1-2 একক আমরা বলি, তাহলে দেখা যায় মুঠোপূজক রেখার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। প্রান্তিক উপযোগ রেখার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। আরো যদি একটা ব্যাখ্যা দিই আমি, ষষ্ঠ একক ভাবে মুঠোপূজক রেখার ডাল হলো
ধনাত্মক, অর্থাৎ বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখার ডাল হয় আমাদের ধনাত্মক, অর্থাৎ মুঠোভুজক রেখার ডাল ধনাত্মক, প্রান্তিভুজক রেখার ডাল ঋণাত্মক, অর্থাৎ বাম থেকে ডান দিকে নিম্নগামী রেখার ডাল হয় ঋণাত্মক। আমরা ইতিমধ্যে দেখো এইটুকু ব্যাখ্যা দিলে তোমাদের মুঠোভুজক আর প্রান্তিভুজক রেখা ব্যাখ্যা হয়ে যাবে। থ্যাংক ইউ।